শত বছরের বেশি সময় ধরে পিরোজপুরের নাসিরাবাদে চাষ হয় স্থানীয় জাতের পেয়ারা, যা সারা দেশে আটঘর পেয়ারা বা কুরিয়ানা পেয়ারা নামে পরিচিত। একসময় আটঘর পেয়ারার জন্য বিখ্যাত হলেও এখন এই পেয়ারা বাগান ঘিরে তৈরি হয়েছে পর্যটন কেন্দ্র। পেয়ারা বাগানেই তৈরি হয়েছে পেয়ারা পার্ক, যা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে এমনকি বিদেশ থেকেও এখানে আসছে পর্যটক। বিশেষ করে আশেপাশের জেলার তরুণদের কাছে পর্যটনের প্রথম পছন্দ হয়ে উঠেছে আটঘর কুরিয়ানার পেয়ারা পার্কটি। আগত দর্শনার্থীদের জন্য পেয়ারা পার্কে রয়েছে খাবার সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা, রয়েছে বিশ্রামের সুবিধাও। তবে পেয়ারা পার্কে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক করার দাবি পর্যটকদের। And that's very interesting for me as a foreigner coming from France, from Paris, to see how grow the guava and the taste of the guava and all the economy around the guava. And this is very interesting for me. রাস্তাঘাটটা যদি একটু ভালো হতো, আরো মনে হয় আরো লোকজন বেশি আসা যাওয়া করতো, এটা একটা ভালো পর্যটন কেন্দ্র হইতো। কারণ এটা পেয়ারা বাগান দেখতে আসছি, তো পেয়ারা বাগানটা সচরাচর সব জায়গায় থাকে না, স্পেস একটু কম হয়ে গেছে পেয়ারা বাগান। আর এই যে সিঁড়িগুলো অনেক বড় বড় আর কি, বেশি সুবিধার না, কিন্তু এই জায়গাটা সব দিক থেকেই ভালো, শুধু যোগাযোগ ব্যবস্থা একটু ভালো না। তবে সৌরভকাঠির এই পর্যটন শিল্পটির সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগের কথা জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা। রেস্টরুম করা হয়েছে, আইন শৃঙ্খলার পরিস্থিতিগুলো যাতে স্বাভাবিক থাকে সেটিও দেখা হচ্ছে। সর্বোপরি আমরা ওই জায়গাটাকে পর্যটক বান্ধব করে তোলার জন্য জেলা প্রশাসন বিভিন্নমুখী উদ্যোগ গ্রহণ করেছে। পর্যটন খাত সংশ্লিষ্টরা বলছেন, পেয়ারা পার্কটিকে পর্যটক বান্ধব করে তুলতে প্রয়োজন সরকারি বেসরকারি আরও উদ্যোক্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি।